হ্যালো ফ্রেন্ডস, ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি শেয়ার করতে চলেছি, মটন কারি। আর আমি মটন কারি কীভাবে করবো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে মটন কারি করার জন্য এখানে আমি 600 গ্রাম মটন নিয়েছি। এখানে মটনগুলোকে আমি প্রথমে সিদ্ধ করে তাই করব। আমি কুকারের মধ্যে মটনগুলোকে দিয়ে দেবো, আর মটনের যে তেলগুলো আছে আর মেটেটা ওইগুলো দেবো না। মটনটা সিদ্ধ করার জন্য আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম মটনের মধ্যে। পরিমাণ মতন হলুদ দিয়ে আমি মটনটাকে সিদ্ধ করে নেব। আমি 5খানা সিটি মারবো। কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দেবো। আমার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম বলে একটু ভালো সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে আলুগুলো সিদ্ধ নাও করে নিতে পারেন। এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আলুগুলো ভাজার জন্য। পরিমাণ মতন আমি হলুদ দিয়ে দিলাম। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আমি নামিয়ে ফেলবো। আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দেবো। আপনারা চাইলে এটার মধ্যে পেঁয়াজ বেটেও দিতে পারেন। আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা এরকম সুন্দর করে লাল লাল করে ভেজে নেবেন পেঁয়াজটা যখন ভাজবেন। মধ্যে আমি আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেবো। আমি আদা রসুনটাকে দিয়ে পেঁয়াজের উপরে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর আপনারা যখন করবেন এইভাবে আদা রসুনটা সুন্দর করে আগে লাল লাল করে কষিয়ে নেবেন। মতন লবণ দিলাম, আর মটনটা সিদ্ধ করার সময় আমি লবণটা দিয়ে রেখেছিলাম বলে এখন পরিমাণে একটু কম দিয়েছি। হলুদ দিলাম, আমি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। আপনারা যেমন ঝালটা খাবেন সেই হিসাবে আপনারা ঝালের পরিমাণটা দেবেন। জিরে গুঁড়ো দিয়ে দিলাম। কিছু উপকরণ একসঙ্গে দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। এর মধ্যে আমি পরিমাণ মতন একটু টক দই দিয়ে দিলাম। আপনারা চাইলে টক দই যদি মনে করেন দেবেন না, নাও দিতে পারেন। মটনটাকে সিদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি মশলার মধ্যে দিয়ে দেবো। আমার সিদ্ধ করার জল ছিল, সেই জলটাকে একটু সাইডে আমি ঘুরিয়ে দেবো কষানোর সময়। টমেটোগুলো কেটে রেখেছিলাম, এর মধ্যে কষানোর মধ্যে দিয়ে দেবো। আর আপনারা যদি মনে করেন যখন মশলাটা কষেছেন তখনও কিন্তু টমেটো দিতে পারেন, লাস্টের দিকে দিলাম। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। এইভাবে সুন্দর করে কষিয়ে দেবেন। দেখেছেন আমার মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে। আমি এর মধ্যে যে সিদ্ধ করে রাখা মটনের জলটা ছিল সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। কষানো হয়ে গেছে আমার, এই সিদ্ধ করে রেখেছে যে মটনের জলটা, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। আমার ঝোলটা তো ফুটে উঠেছে, আমি এর মধ্যে যে ভেজে রাখা সিদ্ধ করা আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। আমার মটন কারি রেডি হয়ে গেছে। আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। এখানে লাল লাল মটন কারি। নামানোর আগে একটু ছাই মশলার গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলা দিতে পারি। আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো।